করার। এই ব্রাশটার কাজ কি? এই চোখের যে উপরের পোরশন, উপর পোরশনটা কাজ করার কাজ। আর চোখের নিচে যদি আমরা ক্রিজ লাইন ব্যবহার করি তখন কি ব্রাশ ব্যবহার করব? শর্ট ব্রাশ ব্যবহার করব। ফার্স্ট এখান থেকে আমরা এরকম লাইট কালার অ্যাপ্লাই করছি। যে কোনো আই মেকআপ করার আগে একটা বেস কালার করতে হয়। বেস রেডি না করে কালার কখনো ফুটবে না। ফার্স্ট সবাইকে এরকম একটা কালার অ্যাপ্লাই করতে হবে যেটা দিয়ে আমরা একটা বেস রেডি করব। এই কালার সব সিমিলার কালার দেখো। এই কালারটা অ্যাপ্লাই করছি। কোথায় অ্যাপ্লাই করছি? বস, আসো নিচে বসো। ওপরটায়। বসো এখানে বসো। দেখো দেখো ওই যে দেখো ওই যে কি করে দেখো দেখো। কেমন একটা বন্ধু। ফার্স্টে কি কালার অ্যাপ্লাই করছি? একটা লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। যেহেতু এখন তো কালারফুল মেকআপ, আমরা কালারফুল মেকআপ সব রকম আমরা শেখাবো স্টুডেন্টদেরকে, যাতে কাজ করতে কোনো স্টুডেন্টের অসুবিধা না হয়। আমরা প্র্যাকটিস ক্লাসে আমাদের সব স্টুডেন্টদেরকে আমরা দেখাবো কালারফুল মেকআপ, কিন্তু ডেমোতে আমি খুব একটা কালারফুল মেকআপ করি না বলেও আমি ডেমোতে দেখাই না। আমি একটু ন্যাচারাল আইরিসই দেখাবো। তোমাদের যাদের ব্রাইট আসবে, কারণ সব ব্রাইটরা তো নিউড সাজতে পছন্দ করে না, আর সবাইকে নিউড সাজালে ভালোও লাগে না, ঠিক আছে? নিউড সবটা কাদের ভালো লাগে বলো? একটু ফেয়ার টোন যাদের, তাদের ভালো লাগে। তুমি এই আই মেকআপ একটু ডার্ক মনে করলে কি হবে? আর আইসটা কি লাগবে? ডার্ক মনে হবে, ঠিক আছে? ব্রাশ দাও। কপি ব্রাশ, এটা একটু ছোট ব্রাশ। এটা আমরা কোথায় ইউজ করব কালার? এই কালারটা আমরা ইউজ করব এখন প্লিজ লাইনে, এই জায়গাটা দেখি। আমি যদি এই জায়গাটা এত বড় ব্রাশ ব্যবহার করি তাহলে কি হবে? ব্রাশটা এই জায়গাটা উপরে উঠে যাবে। সবসময় ব্রাশ কি করতে হবে আমাদেরকে? এটা থেকে একটু বাইরে যাও। ওই দেখো ওই যে দেখো কি করছে, দেখো কি করছে মামা, মেকআপ করছে। আচ্ছা, এবার এখান থেকে একটা কালার নিচ্ছে, একটা এরকম একটা পিঙ্ক কালার নিচ্ছে। যেহেতু আমাদের ব্লাউজটা একটু পিঙ্কিশ টোনে, খুব বেশি পিঙ্ক কালার না, মানে একটু লাইট পিঙ্ক। হ্যাঁ, ক্রিম না, এগুলো শিমার। আইসটা ভিডিওটা ভালো করে পরিচালনা করছো। এই মেকআপ গুলো খুব ট্রেন্ডিং, সবার পছন্দ। আচ্ছা, কি কালার ইউজ করলাম? একটু পিঙ্কিশ কালারে গিয়েছি, দেখো। পেছনের গুলোর আবার সামনে এখানে এনে বসাবো। এবার উপরে যে কালার অ্যাপ্লাই করেছি সেম ভালো করে দেখো। কি করব আমরা? চোখের নিচেও আমরা সেম কালারটা অ্যাপ্লাই করে দেব। কি করলাম? উপরে যে কালারটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক চোখের নিচে যে ফোলা অংশ সেই বরাবর কিন্তু কালারটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সেই বরাবর আমরা সেম কালার অ্যাপ্লাই করব। এবার যেহেতু লাইট কালার অ্যাপ্লাই করেছিলাম, এবার কি করব? আমরা একটু ডার্ক কালারে চলে আসছি। একটু হালকা ডার্ক কালার অ্যাপ্লাই করব কর্নারগুলোতে, যাতে একটু ডার্ক লাগে দেখতে চোখের নিচটা। সবসময় লাইট থেকে ডার্ক আসবে, কখনো ডার্ক থেকে লাইট যাবে না, ঠিক আছে? উপরে স্কিন কালার সবসময় কি হবে আমাদের? লাইট হবে। আর তার নিচে আস্তে আস্তে ট্রানজাকশন কালার দেখো আস্তে আস্তে ডিপ হচ্ছে, বুঝছো না? এই জায়গাটা কিন্তু আমাদের লাইট কালার করলে ভালো লাগবে না। পরিষ্কার করে খুব সুন্দর করে কর্নারগুলোতে আমরা ডিপ করব, ঠিক আছে? দেখো দুটো কালারের মধ্যে পার্থক্য নেবে। আর আবার একটা পরিষ্কার ব্রাশ নিচ্ছি, উপরে কালারটাকে ভালো করে মিশিয়ে দেবো কালারটা। আবার এই প্যালেট থেকে কালার নেব, এই প্যালেট থেকে আবার
লাইট কালার গুলো অ্যাপ্লাই করব। উপরে যদি ট্রানজাকশন কালার যদি আমরা যেটা দিচ্ছি সেটাকে আবার রিপিট না করে নিচেরটা বেশি ডার্ক হয়ে যাবে, উপরটা লাইট লাগবে দেখতে। আর হালকা একটু কি করছি, একটু ব্ল্যাক এসে যাচ্ছে যাতে কর্নারটা একটু ডিপ লাগে দেখতে। কি মিক্স করলাম? ব্ল্যাক হালকা। কে করতেছিস রে ভিডিও? তুই করতেছিস? আচ্ছা, এবার কি করছি, একটা কনসিলার নিয়েছি যেটা আমরা ফার্স্টে লিডে দিয়েছিলাম, একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ। হ্যাঁ, ফ্ল্যাট ব্রাশ নিয়ে হালকা দাগালে দেখো এখানে একটা ক্রিজ পড়ছে, এটাকে হাফ কাট ক্রিজ আই মেকআপ বলে। একটা কাজ করতে গেলে কতটা পেশেন্স নিয়ে এবং কতটা ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সেটার জন্য তো আগে প্রথমে লিস্ট করা রয়েছে, মনে আপনাকে রাখতে হবে, নাহলে তো আপনি কাজ করতে পারবেন না। আমি কতক্ষণ ধরে সেই 12টা থেকে বসে মানে আপনাকে বোঝাচ্ছি, কাজ করছি, তাহলে ভাবুন কতটা ধৈর্য শক্তি আমার তৈরি হয়েছে। আপনি যদি কাজ করতে আপনার সব থেকে মানে এই কদিনের মধ্যে আপনাকে দেখেছি আপনি বেশি চঞ্চল, মানে আপনার কাজের খুব একটা মানে পেশেন্ট এখনো পর্যন্ত তৈরি করে পারেনি, কিন্তু এটা আপনাকে আনতে হবে, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এটা খুব বাস্তব কথা। কাজের মধ্যে আপনাকে মনে রাখতে হবে, না ওই ছটপট করলে, লেট করে ক্লাসে আসলে, কাজ প্র্যাকটিস না দিলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আসবেন আমাকে পোস্টরি টাকাটা দিবেন, কোরাস কিনবেন, ব্যাস শেষ। ভালো কাজ করলে আমরা তার সাথে আছি, কিন্তু কাজে যারা গাফিলতি দিতে হবে তাদের কিছু আমরা নেই। এখানে দুই একজন পুরোনো ব্যাচের স্টুডেন্টরা এসছে, দেখুন কেন এসছে, ওরা কাজে ওদের ভুল হচ্ছে, ওরা কাজ করতে করতে সমস্যা হচ্ছে, সেগুলো যাতে আরো ক্লিয়ার করে নিতে পারে বা আরো ভালো করে ওরা কাজ করতে পারে তার জন্য আসছে। এরকম মনোবল থাকতে হবে। এবার তো ক্লাস মিস করলে সব বাড়িতে ফোন যাবে। আচ্ছা, দুটো কি করলাম, সমান ভাবে ক্রিজ কাটলাম পরিষ্কার ভাবে। সুস্মিতা কোথায়? এত উৎসাহ আসার জন্য সে সুস্মিতা কোথায়? ঠিক আছে, এবার কি করবো আস্তে কথা না, এই যে জায়গাটাই জায়গাটাকে আমরা কি করবো, হাত দিয়ে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম, তাহলে কি হবে, দুটো সামনেরটা পিছনেরটা দুটো কি হলো, এক হয়ে গেল। এটা হাত দিয়েই করতে হবে। আর দুটো লাইন আছে ঠিক আছে কিনা সেটা ভালো করে চেক করে নিতে হবে আমাকে বারবার। কতটা সুন্দর এখন তাকালেই হচ্ছে যে ক্রিজ লাইন পুরো ভাঁজ বরাবর। এটা যদি কারো হুডের সাইজ আছে, ছোট আইজ তাদের চোখে ভালো লাগবে, বড় চোখে আপগ্রেড ক্রিজ ভালো লাগে না, বড় চোখে স্পটলাইট আই মেকআপ ভালো লাগে। আই মেকআপ একটা ধরন আছে, একটা আই মেকআপ এক জনের ইচ্ছে চায়, সব আই মেকআপ সব চোখে যায় না। ঠিক আছে, ডার্ক আই মেকআপ গুলো একটু ফেয়ার টোনে ভালো লাগে, লাইট আই মেকআপ গুলো একটু ডার্ক টোনে ভালো লাগে। খুব পরিষ্কার করে কাটতে হবে ক্রিজ লাইনটা। এটা হাফ কেটেছি বলে এটার নাম কি? হাফ কাট। ফুল কাটলে কি হতো? ফুল কাট। আর মিডিলে কাটলে স্পটলাইট। ঠিক আছে, দেখো
একটু আইব্রোটাকে হালকা তুলে নিয়ে কাটবে, তাহলে দেখবে কাটটা তো ভালো হবে। ঠিক আছে, 10 থেকে 5 সেকেন্ড করলে হবে, তার ভিডিও এডিট করতে সমস্যা 10-15 সেকেন্ড কি হয়েছে বলুন। মিডিলের জায়গাটা, সামনের জায়গাটাকে ব্লেন্ডিং করে দিচ্ছি। হাইলাইটার দিয়ে তো স্যার আগের দিন আই কার্ডটা আপনি নিয়েছিলেন না দেন ব্লেন্ডিং ছাড়া এটা বেশি ভালো লাগে দেখতে। এই জায়গাটাকে হাইলাইট করেছি, তুমি করেছিলে হাইলাইট।